হরে কৃষ্ণ। আজ 4ই এপ্রিল বৃহস্পতিবার পবিত্র পাপমোচনী একাদশী ব্রত। এই ব্রত যে ব্যক্তি পালন করতে পারবে সে ব্যক্তির সকল পূর্বকৃত পাপ ধ্বংস হয়ে যায়। তো আজকের এই পর্বে আমরা সেই দিনে বিশেষ করে আজকের এই পাপমোচনী একাদশী ব্রত ঘুমানোর পূর্বে বালিশের নিচে যদি এই জিনিসটি রাখতে পারেন তবে সংসারের তথা নিজের জীবনের অভাব অনটন এবং দুঃখ দারিদ্রতা নাশ হবে, নিজের জীবনে সৌভাগ্যের উদয় হবে। একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানতে চলেছি। প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ একাদশী ব্রত পালন করা কর্তব্য। যদি আপনি নাও করতে পারেন, অনেকে আজকে করবে ব্রত, অনেকে আবার আগামী দিনকে করবে। দুইটা মত, একটা হচ্ছে গোস্বামী মত আর একটা হচ্ছে স্মার্ত মত। তো স্মার্ত মতে প্রায় অনেকেই আজকে এই ব্রত পালন করবে। তো আপনি যদি আজকে এই ব্রত পালন করতে না পারেন তবে আগামীকাল এই ব্রত গোস্বামী মতে পালন করতে পারেন। গোস্বামী মত হচ্ছে বিশুদ্ধ মত। তো আমরাও সেই মতে পালন করবো আগামীকালকে শুক্রবার 5ই এপ্রিল। সেক্ষেত্রে যেই দিনই পালন করুন আপনি বালিশের নিচে অবশ্যই আজকে এবং কালকে এই জিনিসটি রেখে দিন। এতে জীবনে সৌভাগ্য আসবে, সংসারের দারিদ্রতা নাশ হবে। একটা বিশেষ প্রসঙ্গ আজকে আমরা জানতে চলেছি। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্য আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন। আর একটা বিষয় হচ্ছে আপনি কোন দিনে উপবাস করেন কমেন্টে একটু হলে জানিয়ে যাবেন। এতে যদিও আমি নিজে আপনাদের বলবো না যে এই দিনই পালন করতে হবে, তবে আমি গোস্বামী মতে আগামী দিনকে পালন করব এই ব্রত। তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন, ব্রত অনিষ্ট নাশকারী। আপনি যেই দিনে এই ব্রত পালন করুন, কিছু কিছু ভিন্ন মত থাকে, তবে ব্রত কিন্তু অনিষ্ট নাশ করে। জীবনের অনিষ্ট বলতে কি, জীবনের যত দুঃখ দারিদ্রতা আসে, বিশেষ করে বাধা বিঘ্ন আসে দৈবিক ভাবে, সেই বাধাগুলোকে কাটিয়ে দেয় এই ব্রতের মাধ্যমে। ভগবানকে খুশি করার অনেক প্রকার মাধ্যম রয়েছে। দান করতে পারেন গরিবদেরকে, ভগবানের উপাসনালয়ে দান করতে পারেন, তারপরে হচ্ছে আপনি ভগবানের পূজা অর্চনা করতে পারেন, ভগবানের নাম করতে পারেন, তার উদ্দেশ্যে যজ্ঞ করতে পারেন। এরকম যত প্রকার মাধ্যম রয়েছে, একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কিন্তু এই ব্রত করা। বিশেষ করে যত প্রকার ব্রত রয়েছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। যদি আপনি পালন করতে নাও পারেন এই পাপমোচনী একাদশী ব্রত, তবে আজকে আরেকটা নিয়ম বলে দিচ্ছি। সেই নিয়মটা পালন যদি আপনি পালন করতে পারেন তবে অনেকাংশেই এই পাপমোচনী একাদশী ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আসুন, ধৈর্য ধরে এই তথ্যগুলো জেনে নেন। এবং বলা হয়েছে যে মূলত আগামী দিন শুক্রবারে যারা 5ই এপ্রিল এই ব্রত পালন করবে তাদের জন্য পারণের সময়টা বলে দিচ্ছি। পারণ হবে পরের দিনে 6ই এপ্রিল সকাল 5টা 45 মিনিট থেকে সকাল 9টা 55 মিনিটের মধ্যে। পারণটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি বরাবরই এটা বলে এসেছি এবং বলবো। আপনি যদি ব্রত করেন কিন্তু সঠিক সময়ের মধ্যে পারণ করতে না পারেন তবে কিন্তু সম্পূর্ণ ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন না। আর একটা বিষয় খেয়াল করবেন, যে একাদশী ব্রত করার পরে বা যে কোনো ব্রত করেন, যদি আপনার শরীর থেকে রক্তক্ষরণ হয় তবে কিন্তু সেই ব্রতের ফল সম্পূর্ণ ফল মানে লাভ করা যায় না। এতে কিন্তু ব্রতের দোষ লাগে এমনটা বলা হয়েছে। সেজন্য খেয়াল রাখবে, ব্রত করার পরে অপশব্দ প্রয়োগ করা উচিত না, খারাপ ভাষা, ঝগড়া করা উচিত নয়, তারপরে হচ্ছে মিথ্যা কথা বলা উচিত নয়। আপনি ব্রত করলেন, এই সমস্ত অঙ্গ পালন করেন না, যা ইচ্ছে তাই করে বেড়ান, মিথ্যা কথা বলেন, অপশব্দ প্রয়োগ করেন, এটা কিন্তু কখনো ভালো না। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবে। এবং বলা হয়েছে যে অন্ন খাবেন না। মনে রাখবে, আপনি যদি একাদশী ব্রত করতে নাও পারেন কিন্তু অন্ন মানে হচ্ছে ভাত, এগুলো গ্রহণ করা উচিত না। যে ব্যক্তি একাদশীর দিনে অন্ন গ্রহণ করে সে ব্যক্তি সকল পাপে জর্জরিত হয়। এটা আমার কোনো কথা না, পদ্ম পুরাণের কথা। মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তু ইয়ো ভুয়াক্তে বিষ্ণুলোকচ্যুত ভবেৎ। যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করে সে ব্যক্তি বাবা মাকে হত্যা না করলেও সকল হত্যার পাপে ভাগী হবে। এতটা ভয়ানক বলা হয়েছে এই পাপকে। তো যাই হোক, যদি আপনি একাদশী ব্রত নাও করতে পারেন তবে একটা বিষয় বলে দিচ্ছি, যে আজকের দিনে কিন্তু আপনি বিষ্ণু পূজা করতে পারেন। বিষ্ণু পূজা বলতে হচ্ছে কি, আমরা অনেক সময় গৃহে প্রবেশ করি কিন্তু ভালো করে ঘরে বিষ্ণু পূজা করি না, যজ্ঞ করি না। করা উচিত যাগযজ্ঞ, এগুলো যদিও ত্রেতা যুগে যাগযজ্ঞ করতো, কিন্তু যজ্ঞের বা ধর্ম কাজের মহিমা ছিল, আছে এবং থাকবে। এটাকে বলা হয়েছে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। স্বল্প মাত্র যদি কেউ ধর্মের অনুষ্ঠান করে তাকে মহান ভয় থেকে পরিত্রাণ করে। মৃত্যুর সময়ে, এটা অন্য কথা যে অজামিল নামে একটা ব্যক্তি ছিল, সারা জীবন পাপ করেছে, কিন্তু মৃত্যুর সময়ে নিজের ছেলের নাম নারায়ণ ছিল তাই বলে ডেকেছে, সেজন্য ভগবান তার সমস্ত পাপ ভস্ম করে তার কাছে নিয়ে গিয়েছে ওই যে মৃত্যুর সময় একবার। সেজন্য কোনো ব্যক্তি যদি একটুকু ধর্ম কাজ করে তা কখনো বিফল হয় না।
তাই বলা হয়েছে আজকের দিনে আপনি বিষ্ণু পূজা করতে পারেন, এটা খুবই শুভ বলা হয়েছে। এবং যদি আপনি ব্রত করতে নাও পারেন তাহলে কি করবেন এই ব্রতের ফল লাভ করার জন্য, সেটা ভালো করে জেনে নেন। এই আজকের যে পাপমোচনী একাদশী ব্রত, এই ভালো করে ব্রতের মহিমা শ্রবণ করবেন। কেন? ব্রতের মহিমা শ্রবণ করলে সে ব্যক্তিও এই ব্রতের ফল অনেকাংশে লাভ করতে পারে। প্রথমত হচ্ছে সন্ধ্যাকালে একটা প্রদীপ প্রজ্বলিত করে আজকে অথবা কালকে ভালো করে বসে নিজে ব্রতর মহিমা পাঠ করতে পারেন, অথবা এই যে ইউটিউবে আমি বলে দিচ্ছি অথবা কারো ভিডিও দেখে শ্রবণ করতে পারেন সকলে। এতে অনেকাংশেই আপনি ব্রতের ফল লাভ করতে পারবেন। তো ভিডিওর মূল প্রসঙ্গ আমরা অবশ্যই বলে দিচ্ছি, যে জিনিসটি বালিশের নিচে রেখে ঘুমাবেন তার পূর্বে এই ব্রতের মহিমা আমরা সংক্ষেপে জেনে নিচ্ছি শাস্ত্র থেকে। সেটা হচ্ছে পাপমোচনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার এবং মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধা। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র একটি উপাখ্যান আমি তোমার কাছে বর্ণনা করছি, তা আপনি তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররাত পুষ্প উদ্যানে মুনিগণ বহু বহু বছর তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুকোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুকোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে মেধা ঋষিও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। উম একদিন মঞ্জুকোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িত হয়ে পড়ে। তখন সেই মঞ্জুকোষা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। কাম ক্রমে কামপরবশ হয়ে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুকোষা মেধাবীকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমার নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করতে লাগলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুকোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুকোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসী আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুনি তখন মঞ্জুকোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে তাকে অভিশাপ দিলেন, রে পাপিষ্ঠ দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোকে ধিক, তুমি পিশাচ যোনি প্রাপ্ত হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তারপর সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুকোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারাই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রতকথা পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো এই ছিল মূলত এই পাপমোচনী একাদশী ব্রতের মহিমা, যা শ্রবণ করলেও হাজার হাজার গাভীদানের ফল লাভ হয়। সেজন্য আপনি এই ব্রত মহিমা শ্রবণ করে যদি পুষ্প থাকে মানে ফুল থাকে ভগবানের চরণে অর্পণ করবেন আজকের দিনে। এটা বিশেষ দিন, হরির দিন বলা হয়েছে, কিন্তু ভিডিওর যে মূল প্রসঙ্গ কোন জিনিসটি অবশ্যই বালিশের নিচে রেখে ঘুমাবেন। মনে রাখবে একটা বাণী, শুধু এটা বালিশের নিচে কেন, ঘুমানোর পূর্বে
ভগবানের যে কোনো একটা বাণী তুমি অধ্যয়ন করো, যেমন গীতা রয়েছে, গীতার একটা শ্লোক প্রতিদিন যদি আপনি ঘুমানোর পূর্বে একটা শ্লোক অধ্যয়ন করে বা পড়ে ঘুমান, এতে দেখবেন 1 মাস বা 21 দিন করেন নিজের চেতনার মধ্যে একটা পরিবর্তন আসবে। সম্ভব হলে বালিশের নিচে আপনি আর একটা শুভ জিনিস রাখতে পারেন, সেটা হচ্ছে ময়ূরের পালক। অশুভকে নাশ করে, শুভ শক্তির উদয় করে এই ময়ূরের পালক, এটাও আপনি রাখতে পারেন। নিজে মানে সেই সংসারের নেগেটিভ শক্তিকে দূরীভূত করে। তো যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে, প্রত্যেককে বলবো আপনারা অন্ততপক্ষে ঘুমানোর আগে একটা গীতার শ্লোক অধ্যয়ন করে ঘুমান। নিঃসন্দেহে আপনি একটা দিব্যতা অনুভব করতে পারবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।